আজও দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে উত্তরাঞ্চলের ৩ জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, মালিক ও শ্রমিক পক্ষের দ্বন্দ্বে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে। পূর্ব ঘোষণা ছাড়া এ ধরনের ধর্মঘটে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং সময়ও লাগছে বেশি। এছাড়া ট্রেনেরও টিকিট নেই। এ কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়ে আরও জানতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ কামাল হোসেন। কামাল, চলমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য পেয়েছেন আমাদের জানাবেন। সাদিয়া, পূর্ব ঘোষণা ছাড়াই কিন্তু মালিক শ্রমিক দ্বন্দ্বে নাটোরের দ্বিতীয় দিনের মতো মালিক পক্ষের বাস ধর্মঘট চলছে। তবে যাত্রীরা যেমনটি বলছেন, তারা ধর্মঘটের আগে যে সকল যাত্রীরা টিকিট কেটেছিলেন সেই টিকিট কিন্তু মালিক পক্ষের যে কাউন্টারগুলো রয়েছে তারা কিন্তু ফেরত নিচ্ছেন না এবং সে যাত্রী সাধারণের টাকাও ফেরত দিচ্ছেন না। এতে কিন্তু যাত্রীরাও বিপাকে পড়েছেন। আপনাকে আরেকটু বলে রাখি যে নাটোর জেলা হচ্ছে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। এই জেলা দিয়ে কিন্তু উত্তরাঞ্চলের বিভিন্ন যাত্রী সাধারণ বিভিন্ন জেলা গিয়ে থাকেন। সেক্ষেত্রে নাটোর থেকে আজকে শুধুমাত্র একতা পরিবহন ছাড়া কিন্তু ঢাকার উদ্দেশ্যে কোনো ভিআইপি গাড়ি ছেড়ে যায়নি। আপনি জানেন যে আজ থেকে শারদীয় সনাতন ধর্মাবলম্বী দুর্গাপূজা শুরু হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে ঢাকা থেকে অনেকে আসার চেষ্টা করছেন। যাত্রীরা অনেক দুর্ভোগে রয়েছেন, তেমনটি আমাদেরকে বারবার জানিয়েছে। তো সাদিয়া, এই ছিল নাটোরের বাস ধর্মঘট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ কামাল।